প্রেমিক প্রেমিকার ব্যবহার যখন বিষের মতো হয়ে যায় তখন কি করবেন? প্রথমেই বলি, একটা সম্পর্ক তৈরি হয় একটা মিষ্টি মধুর জীবন কাটানোর জন্য। সেই জীবন সেই জীবন যদি বিষময় হয়ে ওঠে তবে সেই সম্পর্ক টেনে নিয়ে যাওয়া খুব কঠিন। অনেক দিনের সম্পর্ক থেকে চট করে বেরিয়ে আসা যায় না। কোথাও না কোথাও একটা মায়া কাজ করে, সেই মায়া কাটিয়ে ওঠা বড় কঠিন। তাহলে তাহলে কি করা যায়? নাম্বার ওয়ান, যখন এই সম্পর্ক খারাপ হতে থাকবে চেষ্টা করুন নিজেদের জন্য বেশি বেশি সময় বার করতে। একসাথে অনেকটা সময় কাটানো অনেক সময় ভালোবাসা বেড়ে যায়। হতে পারে সময়ের অভাবে সম্পর্ক খারাপ হচ্ছিল। আবার এটাও হতে পারে এটাও হতে পারে নিজেদের অতিরিক্ত সময় একসাথে কাটানোর এক অপরকে আর ভালো লাগছে না। এক্ষেত্রে চেষ্টা করুন দুজনে অনেকটা সময় পর পর দেখা করার। অনেকক্ষণ দেখা না করার পরেও যদি আপনাদের মধ্যে দেখা করার কোনো চাহিদা না হয় তাহলে সে কথা পরে বলছি। নাম্বার টু, নিজেদের সম্মান করুন। যতই ঝগড়া হোক একে অপরকে অকথ্য ভাষায় গালাগাল করবেন না। এই একে অপরকে অপমান ঝগড়ার পর মনে থেকে যায় এবং একে অপরের প্রতি কোনো সম্মানই বজায় থাকে না। উল্টে সম্পর্ক বিষের মনে হয়। এরপরেও যদি আপনাদের সম্পর্ক ভালো না হয় সে কথা পরে বলছি। নাম্বার থ্রি, স্মৃতিচারণ। মাঝে মধ্যে আপনাদের প্রথম প্রেমের কাহিনী, প্রথম যে সুমধুর সময় কাটাতেন সেই স্মৃতিগুলোকে একসঙ্গে মনে করুন। হতেই পারে এই স্মৃতিচারণে আপনার জীবনে আবারও বিষময় থেকে প্রেমময় করে তুলবে। মিষ্টি মধুর স্মৃতিচারণ করার পরেও যদি আপনার সেই সম্পর্ক ভালো না লাগে সে কথা পরে বলছি। নাম্বার ফোর, স্বাধীনতা। একে অপরকে স্বাধীনতা দিন। কেউ কারোর জীবনে অতিরিক্ত নাক গলাবেন না। একটি পাখিকে আকাশে উড়িয়ে দেওয়ার পর যদি সে আর ফিরে না আসে তাহলে বুঝতে হবে সে খাঁচায় থাকার পাখি নয়। ঠিক সেরকমই মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য করতে হবে। আপনার প্রেমিক বা প্রেমিকাকে স্বাধীনতা দিন। স্বাধীনতা দিন, তারপরেও যদি সে আপনার কাছে ফিরে না আসে, সৎ থাকে, সে সম্পর্ক স্থায়ী হবেই। আর যদি ফিরে না আসে সে কথা পরে বলছি। নাম্বার ফাইভ, বিশ্বাস। সম্পর্কে সব থেকে বেশি জরুরি বিশ্বাস। সেটা যদি একবার আপনাদের মধ্যে ভেঙে যায় তা জোড়া লাগানো খুব কঠিন। চেষ্টা করুন নিজেদের মধ্যে বিশ্বাস গড়ে তোলার পুনরায়। আর যদি না পারেন তবে পরে বলছি। নাম্বার সিক্স, বোঝাপড়া। সবকিছু করার পর নিজেকে নিয়ে বোঝাপড়া করতে বসুন। দুজন কি চান খোলাখুলি আলোচনা করুন। এরপরেও যদি কিছু ঠিক না হয় তবে শুনুন। একটা সম্পর্ক ক্রমাগত টক্সিক হয়ে উঠলে বেঁচে থাকাই মুশকিল, কিন্তু বেঁচে তো আমাদের থাকতেই হবে। যদি আপনারা অবিবাহিত প্রেমিক প্রেমিকা হন তাহলে অবশ্যই এই সম্পর্ক নিয়ে বিয়ে করবেন না। দুজনের পথ আলাদা করে দিন। নতুন করে শুরু করুন নতুনভাবে। বিয়ে করার পর ডিভোর্স হওয়ার থেকে আগে থেকেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আর যদি আপনারা স্বামী স্ত্রী হন তাহলে অবশ্যই আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক দূর পর্যন্ত। আর তারপরেও
একান্তই যদি একসঙ্গে থাকতে না পারেন, তবে শেষ পর্যন্ত আলাদা আলাদা হওয়ার কথা ভাবতেই হবে। সর্বোপরি একটা মানুষের জীবন বিষময় হয়ে বেশি দিন টিকে থাকতে পারে না। জীবনকে মধুময় করে তুলতে হবে। সেক্ষেত্রে আপনি একা থাকুন বা দোকা, ভালো থাকার চেষ্টা করতে হবে। একটা সম্পর্ক নিয়েই সুখে থাকার চেষ্টা করতে হবে প্রথম থেকে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সাথে থাকুন রাত্রির সংলাপে।